আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো নাথিং 4 এ চলে এসেছে। চাইনিজ ফোনের ভিড়ে একদম ফ্রেশ বাতাস। ওকে, নাথিং 4 এ এটা আজকে আমরা রিভিউ দেখব প্লাস রিঅ্যাকশন করব সেটা নিয়েই। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3 ওকে। একটা সিচুয়েশন ইমাজিন করেন। গ্রীষ্মকাল, প্রচন্ড পরিমাণ গরম, হুম, মাথা নষ্ট, ওকে। অতিষ্ঠ সবাই গরমে। এর মধ্যে এক পশলা বাতাস আসছে, একদম ঠান্ডা বানায় ফেলার এমনটা। হুম, সেম সিচুয়েশন হয়েছে আমার সাথে। চাইনিজ ফোনগুলা একই স্পেকে একটু ভিন্ন নামে আনতে 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 এত পচায় ফেলছিল, চাইনিজ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাদে কিছু দেখতেছিলামই না। এর মধ্যে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের নাথিং 4 একদম নতুন আসছে। এক পশলা বৃষ্টি অথবা দমকা বাতাসের মতন কলজেরা ঠান্ডা করে দিছে ভাই। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার বলছি। আপনারা দেখছেন এটিসি। রোজার দিনে চলে আসছে খুব শরবতের মতন একটা জিনিস। দিস ইজ দ্য নাথিং 4 একদম হট ওয়াও! লঞ্চ। যদি ডিজাইনটা বলি, নাথিং 3 এর ডিজাইনটা আরেকটা ডিজাইন অলমোস্ট সিমিলার হলো। বাট এটার ডিজাইনটা একটু মানে কি মানে একটু সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে? হ্যাঁ, ক্যামেরা শেপের ডিজাইনটা এভাবেই দেওয়া আছে। এটা সম্ভবত ভার্টিক্যাল ডিজাইন বলে। তো ভার্টিক্যাল হলো কি ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই আরকি। তো ওভারঅল ডিজাইনটা নাথিং তো এরকমই নিয়ে আসে। এটাই স্বাভাবিক ইউনিক ডিজাইন বলা যায়। তো ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার প্লে করি। পর হট হট ভাবে গরমকাল আসতেছে দেখে বা গরমকাল আসছে দেখে বাংলাদেশে হট ভাবে ঢুকে গেছে নাথিং 4 আপনাদের জন্য নিয়ে আসছি আমরা ফার্স্ট ইমপ্রেশনের জন্য। ওকে। আর এইটার যে প্রেডিসেসর ছিল নাথিং 3 ওইটা কিন্তু 35,000 রেঞ্জে খুবই পপুলার একটা ডিভাইস ছিল, খুবই ব্যালেন্স একটা ফোন, খুব ডিসেন্ট ক্যামেরার একটা ফোন, পাশাপাশি ওটা টেলিফোটো থাকার কারণে বেশি পরিমাণ মানুষ কিনছে। অ্যান্ড আই এম শিওর এই ভিডিও যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকে নাথিং 3 ইউজার হবেন, প্রচুর পরিমাণ মানুষ কিনছে। আমার ফ্রেন্ডের আব্বারে কিনে দিছি। ইভেন আমাদের এটিসি দুজন কোর টিম মেম্বার, একজন হচ্ছে সিনেমাটোগ্রাফার তৌফিক ভাই, একজন হচ্ছে এডিটর আরাফ, দুজনই নাথিং 3 ইউজ করে টিল নাও। সেটার লেটেস্ট ভার্সন নাথিং 4 চলে আসছে। আমরা আনছি ফোনসেল বিডি থেকে। ফোনসেল বিডি বেশ পরিচিত হ্যাঁ, অ্যান্ড খুব অবশ্যই। রেপুটেবল একটা শপ। বসুন্ধরায় তাদের দোকান আছে। আপনারা অনেকেই যারা এটিসির সাথে শুরু থেকে কানেক্টেড, ফোনসেল বিডি থেকে কেনাকাটা করেন একদম সোবার বাইং এক্সপিরিয়েন্সের জন্য। নাথিং 4 তাদের কাছে পেয়ে যাবেন। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোন তো আছেই। বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিক ফ্রেম, পিছনে হচ্ছে গ্লাস, সামনে তো গ্লাস থাকতেছেই। এটা একটা ওয়ার্ড কম্বিনেশন, বাট নাথিং এটা ফলো করে আগে থেকে। আপনি যদি বাহ্যিকভাবে দেখেন নাথিং 4 কিন্তু তেমন কোনো চেঞ্জ আসে নাই। নাথিং 3 যা যা ছিল মোটামুটি তাই। আমার কাছে প্রথমে হাত ধরে মনে হয়েছে যে একটু ওয়াইড, একটু চওড়া, একটু বড় একটা ফোন, এমন একটা ইনিশিয়াল ইমপ্রেশন ছিল। যদিও ডায়ামিটার এন্ড স্পেক দুটো তো দেখে দেখতে দেখতেছি একই যে মনে নাথিং হচ্ছে। 3 দুইটার ডিসপ্লে বলো, চেইন বেজেল বলো অলমোস্ট সিমিলার মনে হচ্ছে। ঠিক আছে? নাথিং 3 আর 4 মানে এর ২ টার মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। ঠিক আছে? বাট ক্যামেরা শেপের ডিজাইনটা সেম টু সেমই রেখেছে। বাট তারপরে হালকা একটু চেঞ্জ করেছে। বাট ওটা দেখতে কিন্তু আমার কাছে ভালো লাগছে, খুব খারাপ লাগছে না। ঠিক আছে? তো ওভারঅল ডিজাইনটা সুন্দর আছে, খারাপ না। বাট ২ টা ফোন দেখতে সিমিলার এই আরকি। তো চলো ভিডিওটি এবার প্লে করি। একই রকম একই সাইজেরই ফোন এইটা। বডি ফ্রেমে এসেনশিয়াল স্পেসের বাটনটা এখনো আছে, এন্ড বাটনগুলো না এবার কালার চেঞ্জ হয়েছে। এটা হুম। হচ্ছে ক্রোম কোটেড এসেনশিয়াল স্পেসেরটা, এন্ড বাকিগুলো হচ্ছে সিলভার কালার। বাট বাটনগুলোর কালারটা আমার কাছে একটু চিপ চিপ লাগছে অনেস্টলি। এন্ড বাটনের পজিশনগুলোও চেঞ্জ হয়েছে নাথিং 3 তুলনায়। এবার হচ্ছে পাওয়ার ডান পাশে এন্ড ভলিউম রকারও উপরে নিচে, উল্টা পাশে না। কিন্তু ইউজুয়ালি কি হয়, পাওয়ার বাটন এক পাশে থাকে, ভলিউম রকার অন্য পাশে থাকে। এবার পাওয়ার এন্ড ভলিউম রকার একই পাশে, আর এসেনশিয়াল স্পেসটা হচ্ছে অন্য পাশে। ওকে। নাথিং 3 ক্ষেত্রে গ্লিফ ইন্টারফেস ছিল এই যে তিনটা লাইট স্ট্রিপ দেখতেছেন, এর আগে তো আরো বেশি দিত। নাথিং ফোন 1 আমার ভাই ইউজ করে এখন পর্যন্ত, ওটা তো অনেকগুলা। বাট এবার তারা আরো কমাইতেছে, একটা কমাইতে দিচ্ছে। কমাইতে আচ্ছা, আচ্ছা, নিয়ে আসছে আচ্ছা। একটা সিঙ্গেল বারের ক্ষেত্রে। এটাকে এখন আর গ্লিফ প্যাটার্ন বলা যাচ্ছে না, এটা জাস্ট একটা বার, প্রোগ্রেস বারের মতন মনে হচ্ছে। এখানে 63টা মিনি এলইডি ইউজ করছে, 6 ভাগে রাখছে। এটা আপনার বিভিন্ন নোটিফিকেশনের ক্ষেত্রে কাজ করবে, আপনার ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রেও প্রোগ্রেস বারের মতন করে কাজ করবে। এই আর কি, এটা জিনিসটা পুরান হয়ে গেছে। বাট এইবারের ইমপ্লিমেন্টেশন আমার কাছে অনেস্টলি ভালো লাগে নাই। ওকে, এবার চলে যাচ্ছি আমরা ফ্রন্ট সেকশনে। এটা হচ্ছে ডিসপ্লে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল। ওকে। যথেষ্ট ভালো একটা প্যানেল। আপনি যেই টাকা পে করতেছেন একটা ওয়ার্থওয়াইল এক্সপিরিয়েন্স পাবেন। হ্যাঁ, নাথিং এর যেই একটু মরা মরা কালারের ডিসপ্লে, অ্যামোলেড হইলেও অতিরিক্ত পপ না, স্যামসাং এর যেরকম ভাইব্রেন্ট লাগে সবকিছু সেই ব্যাপারটুকু থাকে না। ওরা অবশ্যই, একটু অবশ্যই। নিউট্রাল টাইপের কালার প্রডিউস করে মানে অ্যামোলেড। তাদের ডিসপ্লেটা এমন ডিসপ্লে দিয়েছে ঠিকই, কিন্তু তাদের ডিসপ্লে দেখে মনে হচ্ছে আসলে একটু মরা, মরা কালার। মানে একটু ডার্কিশ, ডার্কিশ এরকম মনে হয়। মানে বেশ মানে এমন ডিসপ্লে যেরকম কালারফুল হয়ে থাকে, যেরকম পপড-আপ হয়, এটা কিন্তু ওরকম পপড-আপ বা কি কালারফুল ওরকম মনে হয় না। মানে একটু ডার্কিশ কালার বা একটু কি মরা, মরা লাগে এইটাই। আর আর এই কি বলে মানে নাথিং এর এখনো ফোন মানে একটা কি বলে মিড রেঞ্জের ফোন হিসেবে
হবে এটার চিন বেজেল ভাই এখনো মোটা, ঠিক আছে? এখনো কি অনেক মোটা। এটা যদি আরেকটু থিন করতো তাহলে দেখতে ডিসপ্লেটা আরো সুন্দর লাগতো। বাট এটাই ছিল বলার। তো চলো ভিডিওটি এবার প্লে করি। হওয়া সত্ত্বেও সেই ব্যাপারটা এখানেও আমি পাচ্ছি। হুম। এটাতে আমার কাছে ফিল হইলো নাথিং 3 এর যে ডিসপ্লেটা সেম ডিসপ্লে সেম টু দিছে। সেম ডিসপ্লে, হ্যাঁ, আমরা আসলেই। দুইটা পাশাপাশি রাখলাম, দুইটার ব্রাইটনেসও একদম পিক পর্যন্ত দেখো দিলাম। এখানে একটা উপরেরটা হলো 3 এ আর নিচেরটা কি 4 এ, ঠিক আছে? ২ টা ডিসপ্লে একদম সেম টু সেম কালার মনে হচ্ছে। একদমই পুরোই সেম, হ্যাঁ? চিন বেজেলটা যদিও মনে হচ্ছে 4 এর, হ্যাঁ, 4 এর যে চিন বেজেলটা, হ্যাঁ, নাথিং যেটা বর্তমান যেটা এসেছে ওটার চিন বেজেলটা মনে হচ্ছে স্লাইটলি একটু মোটা বেশি মনে হচ্ছে, ঠিক আছে? দেখো মানে কর্নারে দেখো, কর্নারটা দেখো, মানে চিন বেজেলটা কি একটু বেশিই মোটা মনে হচ্ছে। এটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্ট। যে জায়গায় আরো কমার কথা তারা কি আগেই তারা মনে হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। যেটা আসলে একটা সমস্যা। বাট চিন বেজেলটা যদি একটু ন্যানো করে আসতো না, দেখতে আরো একটা মানে প্রিমিয়াম লাগতো, আরো বেশি সুন্দর লাগতো বা ফ্ল্যাগশিপ ফোন মনে হতো, এরকম একটা অবস্থা। বাট সেটা কি তারা করতে পারেনি, যেটা আসলেই সমস্যা। তো চলো ভিডিও এবার প্লে করি। একই পরিমাণ ব্রাইট হচ্ছে। সমস্যা হয়ে দাঁড়াইছে কি, নাথিং 3 এর তুলনায় নাথিং 4 এতে বেজেলস দিছে বেশি। হুম, এই অবশ্যই বেজেলস যেটাই গুলো আমরা বললাম। ভালো করে মাপছি, কাগজ দেওয়া পর্যন্ত দাইকা দাইকা মাপছি, দেখলাম যে নাথিং 4 এতে বেজেলস গুলো বাড়ছে, যেখানে কমার কথা। এটা একটা মেজর আসলেই সমস্যা বেড়েছে। লাগলো দেখো আমার কাছে। কতটা বেড়েছে বাট মনে হচ্ছে। ওভারঅল ডিসপ্লেটা সুন্দর ভাই। HDR10+ সাপোর্টেড আছে, ওকে, 120 হার্জ এর রিফ্রেশ রেট প্রোভাইড করতেছে, 1.5K রেজোলিউশন, আপনি HBM এ 1600 নিট পর্যন্ত পাবেন। এন্ড টিপিক্যাল যে ম্যানুয়াল মোডে 800-700 পর্যন্ত আপনি পুশ করতে পারবেন। আউটডোরে কোনো সমস্যা হচ্ছে না, আমরা চেক করে ওকে। দেখছি। মানে পিডব্লিউএমডি তোমার মি 21। HBM ব্রাইটনেস আছে 1600 নিটস এর, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। মানে ইনডোরে তো ঠিকঠাক ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট আউটডোর কি তুমি রোদ দুপুরে কি ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তো ওভারঅল ঠিকঠাকই আছে। তো চলো বিউটি প্লে করি। 160 হার্টজ পর্যন্ত, সো ইটস অল গুড। ফ্রন্টের প্রোটেকশনটা মনে হয় কর্নিং গোরিলা গ্লাস 7i, 7 আচ্ছা, আচ্ছা, আইতে আচ্ছা। আসছে যেটা এবার, বলো। আগের সেই পান্ডা মান্ডা বাদ দিয়া। এন্ড লাস্ট অফ অল ডুয়াল স্টেরিও স্পিকার আছে, সাউন্ড মোটামুটি ভালোর দিকে আছে ভাই। ওকে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, অপটিক্যাল একটু বেশি নিচের দিকে একটু প্যারা লাগে। ওকে, বাইরেতে দেখলে এবার আমরা ভিতরে যাই। এটা কিন্তু ব্যালেন্সড ফোন, আগে থেকে বলি, এই জন্য পারফরমেন্সের ক্ষেত্রে এই দামে অনেক বেটার দিচ্ছে। আপনি যদি চাইনিজ রমের ক্ষেত্রে যান, আবার যদি ইন্টারন্যাশনাল রমই আপনার লাগে, হ্যাঁ এর থেকে বেটার দিচ্ছে, অনেক বেটার না, এর থেকে ডেফিনেটলি বেটার দিচ্ছে। এটাতে স্ন্যাপড্রাগন 7s জেন 4 দেয়া, আচ্ছা, আচ্ছা। 8 জিবি এন্ড 12 জিবি র্যামের অপশন পেয়ে যাবেন, LPDDR4X, এন্ড UFS স্টোরেজটা 3.2, হচ্ছে আচ্ছা, ইউএফএস আচ্ছা। 3.1 এইখানে। মানে 7S Gen 4 যেটা, এটা একটা অবশ্যই ব্যালেন্স চিপসেট। হ্যাঁ, এটা অবশ্যই একটা ব্যালেন্স, মানে মোটামুটি তুমি গেমিংও করতে পারবে, রেগুলার কাজ-বাজ সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট তারপরে যদি এটা যদি বাজেটটা যদি 40,000 টাকার উপর হয় তাহলে বলব যে এটা বাজেট হিসেবে কি ভ্যালু ফর মানি বলতে পারবো না, ঠিক আছে? বাট তারপর কি চিপসেটটা আসলে ব্যালেন্স, মানে মোটামুটি গেমিং যারা করে তারা গেমিংও করতে পারবে আর রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিওটি এবার প্লে করি। এখানে নাথিং 3 এ যেটা ছিল সেটাতে ইউএফএস 2.2 ইউজ করছিল, এটা হ্যাঁ, নিয়ে অনেক মারামারি চলছে। বাট অনেক ইউটিউবার আবার ভিডিও করে সাইড বাই সাইড কম্পারিজন করে দেখা দিছিল যে ইউএফএস 2.2, বাট ওর স্কোর অলমোস্ট 3.1 এর কাছাকাছি, মানে 2.2 এর হাইয়েস্ট ভ্যারিয়েন্ট। সেইখানে ওরা এখন 3.1 এ গেছে, দ্যাটস গুড। স্কোর আমরা চেক করলাম, হ্যাঁ ডেফিনেটলি 2.2 থেকে অনেক বেশি, 3.1 এর বেজের আশেপাশেই আছে আর কি। এখন পারফরমেন্স নিয়ে ভালো ব্যাপার কি, যে ভাই কোনো ধজাবাঙ্গা চিপসেট ধরায় দেয় নাই। হুম, হ্যাঁ লেটেস্ট দিছে, ভালো দিছে, ইটস অল গুড। ব্যালেন্স টাইপের ইউজার, ডে টু ডে যারা ইউজ করেন, আপনি অফিসের জন্য ইউজ করবেন, ভার্সিটির জন্য ইউজ করবেন, আপনি রেগুলার লাইফ ইউজ করবেন, আপনার জন্য মোর দেন এনাফ। যে কারোর জন্য সেফ একটা পারফরমেন্স, আনলেস আপনি প্রচুর গেম খেলেন, আনলেস আপনি ফোনে মাল্টিটাস্কিং করতে 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 জীবনটা তেজপাতা বানায় ফেলেন, ওইরকম পোস্ট না দিলে স্ন্যাপড্রাগন 7s জেন 4 মোর দেন এনাফ ক্যাপাবল। কোনো ল্যাগ, হ্যাং, স্টার্টার এগুলো আমরা খেয়াল করি নেই। টুকটাক সফটওয়্যার দুর্বলতার কারণে হতে পারে, বাট এই চিপসেট ক্যাপাবল আছে ভাই যথেষ্ট। তবুও টাকা দিয়ে ফোন কিনতেছেন, টুকটাক গেম তো অনেকে খেলেই থাকেন, এই জন্য জাস্ট গেমের ডাটা গুলো দিয়ে দিই কতখানি সাপোর্ট করে। পাবজি নাথিং 4 এতে টিল নাও 90 এফপিএস পর্যন্ত সাপোর্ট করতেছে, আমরা ওকে। খেলে দেখছি স্মুথ আছে। ডেল্টা ফোর্সের ক্ষেত্রে 60 এফপিএস সাপোর্ট, এখানে স্মুথ গ্রাফিক্সেও আবার এইচডি গ্রাফিক্সেও 60 এফপিএস, এই জিনিসটা আমার কাছে একটু প্রবলেমেটিক লাগলো। কল অফ ডিউটির ক্ষেত্রে আবার অন্য ব্যাপার, সো একটু মিশ্র প্রতিক্রিয়া পাইতেছি। নতুন ফোন দেখে হয়তো বা গেমগুলোর সাথে অপটিমাইজড হইতে একটু প্যারা হইতেছে, বা একটু টাইম লাগলে ঠিক হয়ে যাবে, এমন কোনো ব্যাপার স্যাপার হইতে পারে। সো যারা কিনবেন একটু নাথিং ইউজার গ্রুপগুলোতে ঢুইকা এটাতে কোন গেম ম্যাক্স কত এফপিএস সাপোর্ট করে সেটা জেনে নিলেই হয়ে যাবে। ওকে, এখন চিপসেটের দুর্বলতা কিন্তু কাটাইতে পারে খুব ভালোভাবে সফটওয়্যার। হুম, সফটওয়্যারের ক্ষেত্রে নাথিং মোটামুটি বস লেভেলে চলে যাচ্ছে, তাই? বস বলবো না আসলে, মানে উদীয়মান তারকা আর কি ওকে। বলতে হবে। নাথিং ওএস 4.1 এ রান করতেছে অ্যান্ড্রয়েড 16 এর উপর। সবচেয়ে মজার বিষয়, এই ফোনেও ওরা 3+6 ইয়ারের আপডেট দিবে, মানে ও 3 আচ্ছা, বছরের আচ্ছা। মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট, 6 বছরের সিকিউরিটি। মানে আমরা ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর ৬ বছরের কি সিকিউরিটি আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। অবশ্য ৩ বছর না দিয়ে যদি ৪ বছর দিত তাহলে আসলেই ভালো হতো। বাট ৩ বছর কিন্তু এটা আসলে মোর দ্যান এনাফ, যেটা আসলে ঘুরছেন। আর ৬ বছরে কি আমরা সিকিউরিটি আপডেট পাবো, যেটা কিন্তু আসলে একটা কি মানে ভালো বলা যায়, ঠিক আছে? তো ওভারঅল আপডেটের দিক দিয়ে এটা আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। প্যাচ, নাথিং কিন্তু
ফোন বিক্রি করে ছেড়ে যায় না আপনাকে, ওরা নিয়মিত আপডেট দিতে থাকে, মাঝে মধ্যে আপডেট দিয়ে ওটা নষ্ট করে ফেলে, হ্যাঁ এটা ট্রু, বাট ওরা আপনার সাথে থাকে, মাঝে মধ্যে বিপদে ফেলা দেয় না কিছু বন্ধু, বাট সাথে থাকে অলওয়েজ, সেরকম আর কি। ওরা আপডেট দিতে থাকে কনস্ট্যান্টলি, ঠিক করতে থাকে, মাঝে মধ্যে বিক্রি হয়ে ফেলে, আবার ওরা ঠিক করার জন্য আপডেট দেয়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো একটা প্র্যাকটিস। সো নাথিং এর ইউআই খুবই ক্লিন, খুবই সুন্দর, মিনিমাল, মাঝে মধ্যে অ্যাপ খুঁজে পাওয়া যায় না ওদের যে থিমটা সেটার কারণে, যে কোন অ্যাপে যাইতেছি একটু খেয়াল করে করে যাইতে হয়। এখানে এসেনশিয়াল স্পেস আগের মতো আছে, আপনি ইউজ করতে পারবেন। সমস্যা হয়ে গেছে, কোনো নতুন এআই ফিচার অ্যাড করা হয় নাই, আগে যা যা ছিল তাই, অ্যান্ড যেগুলো একদম ম্যান্ডেটরি সেগুলোর ক্ষেত্রেও আমরা নতুন কিছু নাথিং ফোর এতে দেখতেছি না। এসেনশিয়াল স্পেস জিনিসটা নাথিং ফোর সিরিজের সময় এসে একটা ভালো রূপান্তর বা ভালো একটা পূর্ণাঙ্গ চিত্র দিতে পারবে, সেটা এখনো দিতে পারে নাই নাথিং ফোর এতে। বাট ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স চমৎকার। যারা সফটওয়্যারের জন্যই ফোন কিনতে চান, লাইক অ্যাপল, লাইক পিক্সেল, লাইক স্যামসাং এর হচ্ছে ওয়ান ইউআই, তারা নাথিং এর দিকে দেখতে পারেন ভাই। চমৎকার একটা ইউআই, আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। বাট স্টিল কিছু বাগ ভাল্লুক তো থাকেই, যেমন আমাদের টিমের যেই দুজন মেম্বার নাথিং থ্রি এ ইউজ করতেছে, এক একজন এক এক ইস্যু পায় এখন পর্যন্ত, কারণ নোটিফিকেশন ডিলের সমস্যা হয়, যদিও এটা গ্লোবাল ফোন, কারণ মাইক্রোফোন মাঝে মধ্যে সমস্যা করে আবার ঠিক হয়ে যায়। কেউ একজন বলতেছে যে তার নাকি ক্যামেরা ডাউনগ্রেড হয়ে গেছে এমন ফিল হইতেছে, অ্যান্ড এগুলা কিন্তু অন্যান্য ইউজারদের মধ্যেও কমন। সবশেষে বাকি থাকে হচ্ছে ক্যামেরা। ক্যামেরাতে আমরা 50 মেগাপিক্সেলের দুইটা সেন্সর পাচ্ছি, ওকে। এন্ড একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর যে 50 মেগাপিক্সেল টেলিফটোটা, এইটা কিন্তু নাথিং থ্রি এ থেকে চেঞ্জ আসছে, এন্ড বেশ ভালো করছে। বেশ ভালো বললে অনেকে ব্রাগ করতে পারে, ভালো করছে, না ডেফিনেটলি ভালো মোটামুটি করছে। ভালোই, আমরা খারাপ পাশাপাশি না। টেস্ট করে দেখছি। একটা হলো তোমার 4 এর ছবি আল্ট্রা ওয়াইড, একটা 3 এর ছবি। দেখো ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। মানে হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। তো চলো বিউটি প্লে করি। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা আগের মতোই। প্রাইমারি অ্যান্ড টেলিফটো দুইটাতে ওআইএস আছে, অ্যান্ড নাথিং থ্রি এর ক্যামেরা কিন্তু ডিসেন্ট ছিল, হুম। একটা গুড অপশন ছিল, লাস্ট ইয়ার খুব ভালো চলছে। ওভারঅল ক্যামেরা যে খুব জোস তেমন বলবো না নাথিং থ্রি এর ক্ষেত্রে, বাট তিনটা লেন্সই যেহেতু মানুষ পাইছে, যেটাকে বলে একটা পারফেক্ট সেট আপ, এই জন্য হচ্ছে বেশিরভাগ মানুষ কিনছে, যে ভাই আমার ক্যামেরা একটু দুর্বল হলেও সমস্যা নাই, একটু হচ্ছে ডিটেলসি তো কম থাকবে, এত কিছু তো আমি জুম করে দেখি না, বাট তিনটা লেন্সই আমার জরুরি, তারা হচ্ছে কিনছে। অ্যান্ড এইখানেও তিনটা লেন্স ওরা বজায় রাখছে, অনারের মতন সরায় দেয় নাই, সেটার জন্য ওদেরকে সাধুবাদ। এখন ক্যামেরা নিয়ে আমি বেশি কথা বলতেছি না, কিছু পিকচার স্যাম্পল আপনাদের দেখাই না দিচ্ছি, আমার মোটামুটি কাছে ভালোই, ভালো খারাপ লাগছে। না। বাট আমি পার্সোনালি যেটা করছি অফিসে আইসা, সেটা হচ্ছে নাথিং থ্রি এ অ্যান্ড নাথিং ফোর এর কয়েকটা ছবি কম্পেয়ার করে দেখলাম। হ্যাঁ, প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিটা আপনি একটু যদি খেয়াল করেন দেখবেন যে নাথিং থ্রি এর ক্ষেত্রে একটু ডাল, হুম। ডিটেলসের পরিমাণ কম, অ্যান্ড নাথিং ফোর এতে একটু বেশি কন্ট্রাস্টি লাগতেছে, একটু বেশি শার্প লাগতেছে। ডেফিনেটলি নাথিং ফোর এরটা ক্লিয়ারলি বেটার। দেন আমরা পোর্ট্রেট তুলছি, পোর্ট্রেটের ক্ষেত্রে নাথিং থ্রি এতে কিন্তু হয়তো 3x অ্যান্ড হচ্ছে 4x, বাট নাথিং ফোর এ নতুন যেটা, এটাতে অনলি 3.5x এ আপনি টেলিফটো ছবি তুলতে পারবেন, মানে পোর্ট্রেট তুলতে পারবেন আর কি। পোর্ট্রেটটা 3.5x অপটিক্যাল লেন্থের, অ্যান্ড এই দুইটা দিয়ে পোর্ট্রেট তুলছি আমাদের মনিরের। আপনি যদি স্কিন টোন দেখেন নাথিং ফোর এতে মাচ মোর রিয়ালিস্টিক। হ্যাঁ অবশ্যই, মানে পুরো মানে 4 এর ছবিটা দেখো, এটা পোর্ট্রেট ছবি, বাট এটা কি আসলে রিয়েলিস্টিক মনে হচ্ছে, যেটা আর বেশি শার্প, যেটা তো খুবই সুন্দর লাগছে। আর 3 এটা দেখো, এখানে শার্পনেসের ঘাটতি আছে, প্লাস ডিটেলসের ঘাটতি, প্লাস যে ব্লারনেস যেটা, ওটা অনেকটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো ওভারঅল 4 এর ছবিটা আসলে বেশ ভালো, বেশ গুড। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। আপনি যদি গেঞ্জির ডিটেলস দেখেন, মাচ মোর অবশ্যই অবশ্যই, অনেক রিয়েলিস্টিক, ভালো, অ্যান্ড রিয়েলিস্টিক। ওভারঅল পোর্ট্রেটটাই নাথিং ফোর এরটা বেটার। লাস্ট অফ অল দুইটা ফোন নিয়ে একটা করে ভিডিও করছি এই আমাদের ইন্ডো স্টুডিওর ভিডিও মধ্যেই। কোয়ালিটি 4 এটা হ্যাঁ, বেশি ভালো দেখো। দুইটাতেই জিটারিনেস ব্যাপারটা আছে হালকা করে, আমি খেয়াল করছি, বাট ভিডিও মোটামুটি ভালোই। অ্যান্ড না ভিডিও কোয়ালিটিটা দেখো, এখানে শার্পনেসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে তোমার 4 এর দিকে। ভিডিও কোয়ালিটি বেশ ভালো, শার্পনেস বেশ একদম পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে তুলনামূলকভাবে। আর ওইটা কেন 3 এর যেটা ভিডিও, ওটা দেখলাম যে একটু হালকা শার্পনেসের ঘাটতি, প্লাস কি একটু কালারের মানে একটু সমস্যা আছে এই আর কি। বাট ওভারঅল 4 এরটা কি একটু এগিয়ে আছে এই আর কি। তো যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো চলো বিউটি আবার প্লে করি। কোন লক্ষণীয় মেজর আপডেট যে এখানে আসছে তা বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে নাথিং ফোর এর কালার কোয়ালিটি একটু বেশ ভালো ভালো, হয়েছে, হ্যাঁ কালারটা সেটাই একটু সেটাই। পপড আপ। নাথিং ফোর এতে কিন্তু 4K 30 fps পর্যন্ত ভিডিও ম্যাক্স, ফ্রন্ট ক্যামেরাতে একটু সমস্যা, 1080p 30 fps পর্যন্ত ওরে ম্যাক্স। আর এটা কিন্তু এইচডিআর ভিডিও করা যায় এখন, আপনি এই ফোন দিয়ে করতে পারবেন 1080p তে অনলি। ওকে। ক্যামেরা আমার কাছে সোফার গুড লাগছে, বাট দামটা যখন কমে যাবে আরো 3-4 হাজার টাকা, তখন হচ্ছে সবচেয়ে বেশি জোস হবে। অ্যান্ড টেলিফটোটা কিন্তু 70x পর্যন্ত জুম হয়, যদিও 20x পর্যন্ত সর্বোচ্চ আপনি ইউজেবল পাবেন। অ্যান্ড আমার কাছে ক্যামেরা সাইডে এসে মনে হইতেছে এই বছরও নাথিং ফোরে প্রচুর পরিমাণ মানুষ কিনবে, অন্তত ক্যামেরা ভালো অ্যান্ড ব্যালেন্স একটা ফোন সেই অনুযায়ী। ও আরেকটা জিনিস তো বাকি, ব্যাটারি। ব্যাটারির ক্ষেত্রে একটু কাহিনী কামজাম আছে। দেখেন নাথিং এর ফোনগুলো দুইটা ভ্যারিয়েন্টের হয়, একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা ইউকে বা ইউরোপ। সো দুইটাই আবার হচ্ছে গ্লোবাল। এখন আপনি ইন্ডিয়ান
অ্যান্ড হচ্ছে ইউকে, এই দুইভাবে দেখলেই সবচেয়ে ভালো হয়ে যায়। আমাদের এই হাতের ইউনিটটা হচ্ছে ইন্ডিয়ান, এটাতে কিছু জিনিস আছে কিছু জিনিস নাই। যেমন ব্যাটারির ক্ষেত্রে এটাতে 5400 mAh সিরিয়াসলি একটা ভাই? লিথিয়াম আয়ন ব্যাটারি পাচ্ছেন। মানে ইন্ডিয়ান ব্র্যান্ডে ৫,৪০০ পাচ্ছি। এটা কিন্তু আসলে হতাশাজনক। তো চলো ভিডিওটি প্লে করি। পাশাপাশি আমি দেখলাম নাথিং 4 এ 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আচ্ছা, আরো মজার বিষয়, ওরা তো বক্সের শুরু থেকে চার্জার দেয় না, এই জন্য আপনার একটা এক্সট্রা চার্জার কিনতে হবে। আমি সাজেস্ট 67 করতেছি ও! কিউসিওয়াই এর 67 ওয়াটের জ্ঞান চার্জারটা। ওইটা দিয়ে আমরা চার্জ দিয়ে দেখছি, ও 42-45 ওয়াট পর্যন্ত টানতেছিল অলরেডি। আরো লো চার্জ থাকলে আরো বেশি টানতো, যতখানি পর্যন্ত নিতে পারে। নাথিং ফোনের চার্জিং প্রোটোকলের সাথে কিন্তু অনেক চার্জারই সাপোর্ট করে না, সো কিউসিওয়াই 67 ওয়াট জ্ঞানটা কিনে নিতে পারেন এটার সাথে। ও বক্স নিয়ে আরেকটা কথা, এবার কিন্তু নাথিং 4 এর বক্সের মধ্যে ওরা একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কেস দিচ্ছে, সফট। আর শেষে এসে কিছু ছোট ছোট তথ্য দিয়ে চলে যাচ্ছি। ওয়াইফাই 6 আছে এটাতে, ব্লুটুথ 5.4 সাপোর্টেড, ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট আছে, ওকে। এন্ড গুগল ডায়াল-আপ থাকায় ওয়ার্নিং ছাড়া কল রেকর্ড করা যায় না এটাতে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের নাথিং 4 এর ক্ষেত্রে এনএফসি নাই, সাপোর্টই নাই। আর ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট নিলে তখন আপনি এনএফসি পাবেন। এটা নিয়ে লাস্ট টাইম অনেক খাওয়া হয়েছিল, এবার একটু ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড যদি খোলামেলা বলি, নাথিং 4 এ একটা ভালো ডিভাইস মোস্ট ডেফিনেটলি। নাথিং 3 এর লিগ্যাসি কন্টিনিউ করতেছে, কোনো মেজর ইস্যুতে ফালায় নাই। কিছু ছোট ছোট ইস্যু আছে, বেজেস বড় হয়েছে, আগের থেকে গ্লিফ ইন্টারফেস ভাল লাগে নাই। 35 to 37 পর্যন্ত এটা একটা বেশ ভালো বাইং চয়েস। বাট কারেন্ট মার্কেট প্রাইসটা আমি পুরো ভিডিওতে বলতে ভুলে গেছি, 40,500 থেকে ওরে! 41-40,000 টাকা হচ্ছে এখন দাম, মাত্র তো মার্কেটে ঢুকলো। অ্যান্ড এটা ফুল রিভিউ তো চলে আসবেই, সেখানে আমরা একদম ছাই দিয়ে ধরবো ইনশাল্লাহ। ওকে। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি দেখে নিলাম। তো নাথিং 4 এ ঠিক আছে? এটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো এখানে বেশি কিছু বলার নেই। বাট এখন দাম হলো ৳৪০,৫০০ টাকা। তো ৳৪০,৫০০ টাকা হিসেবে এটা আমি আসলে এখনো ভ্যালু ফর মানি বলতে পারব না। যখন এটার দাম ৩ থেকে ৪,০০০ বা ৫-৬,০০০ টাকা মানে কি দাম কমবে, তখন বলব যে এটা আসলে একটা ভ্যালু ফর মানি বা মিড রেঞ্জ একটা ফোন, ভালো ফোন। তখন বলতে পারি যে এটা চিপসেটটা বেশ ভালো, ব্যালেন্স একটা চিপসেট প্লাস ক্যামেরা পারফরম্যান্স কি ব্যালেন্স বলা যায়, বেশ ভালো। আর ভিডিও কোয়ালিটি বেশ ভালো লেগেছে এই আরকি। তো ওভারঅল এই ছিল একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। এখানে আমরা বেশি কিছু বলার কিছু নেই। যা বলার তোমরা এই ভিডিওতে বলেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।